একদিকে সবুজে ঘেরা সবজি বাগান, অন্য পাশে রয়েছে মাছ চাষ থেকে মুরগি পোল্ট্রি। এই ছবি কোনো বাড়িতে নয়, স্কুলের ছাদেই রয়েছে এমন অভিনব কিচেন গার্ডেন। শিল্পশহর হলদিয়ার গভর্নমেন্ট স্পন্সর উচ্চ মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক অনুপম বিশ্বাসের এই উদ্যোগ স্কুলের পরিকাঠামোকেই বদলে দিয়েছে। গেট দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করলে প্রায় 2500 ছাত্রের কোলাহলে আর সবুজ বাগানের দিকে তাকিয়ে নিজের ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে এক পা দু পা করে সিঁড়ি বেয়ে স্কুলের 4 তলার ছাদে গিয়ে দেখা যাবে সবুজ স্বর্গ। গাছে ঝুলে রয়েছে নীল বেগুন, সবুজের মাঝে হলুদ লাউ ফুল আর পুঁই গাছ। সামনের দিকে একটু এগিয়ে গিয়ে চোখ আটকে যাবে গোলাপি ফুলের আঙুর গাছে। আর একটু পিছন ফিরে তাকালেই নজর কেড়ে নেয় বন্ধনে পুদিনা গাছ থেকে ঘৃতকুমারী, পাথরকুচি, অনন্তমূল থেকে শমী গাছ। এলাচ গাছের দিকে তাকিয়ে নাকে গন্ধ আসে মাংসের, সে ব্যবস্থাও রয়েছে। প্রায় 200 মুরগি চাষ থেকে ডিমও পাওয়া যায়। মাংস থাকবে আর মাছ থাকবে না তা কি হয়? বায়োফ্লক পদ্ধতিতে শিঙি, মাগুর, রুই মাছের চাষ। শুধু চাষ নয়, এই মাছ, মাংস, সবজি মিড ডে মিলে ব্যবহার করা হয়। টাটকা খাবার খেয়ে খুশি ছাত্রীরাও। আমাদের যেহেতু স্কুলে চাষ করা হয় তাই এতে কোনো কেমিক্যাল মেশানো হয় না, আমরা সম্পূর্ণ টাটকা সবজি পেয়ে থাকি। তো আমার মনে হয় বাজারে সবজি কেনার থেকে এখান থেকে আমাদের স্কুলে যেহেতু উৎপন্ন করা হয়, এটা এক প্রকারের ভালো। রাজনীতির ঘোলা জল এড়িয়ে কেন এই অভিনব উদ্যোগ প্রধান শিক্ষকের? কিচেন গার্ডেন এটা একটা গভর্নমেন্ট কনসেপ্ট। মিড ডে মিল থেকেও আমরা মিড ডে মিল ডিপার্টমেন্ট থেকেও কিচেন গার্ডেনের জন্য মাঝে মধ্যে সাহায্য আসে। তার আগেও ছিল। কিচেন গার্ডেনের কনসেপ্টটা নতুন কিছু নয়, কিন্তু যেটা মানে আমার স্কুলের ক্ষেত্রে সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে যে উপরে এবং নিচে সমানভাবে আমি বাগানের কাজটা করছি। বিশেষ করে বর্ষাকালে তো নিচে জল জমে যায়, কাদা হয়ে যায়, তেমনভাবে কিছু বানানো যায় না, কিন্তু ওই সময়টা আমরা ছাদে অনেক কিছু করতে পারি। যেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুঁদরি আছে, লাউ কুমড়ো আছে, কিছু বেগুন আছে। এরপরে এই নেক্সট উইক আমরা অসময়ে যে ফুলকপিটা হয় সেটা লাগাবো। আশা করছি নভেম্বর মাসে ওটা আমরা বাচ্চাদের খাওয়াতে পারবো যখন বাজারে ফুলকপি। হ্যাঁ, সবজির সঙ্গে সঙ্গে আমরা ছাদে একটা পোলট্রির ব্যবস্থা করেছি। মোটামুটি ভাবে 200 থেকে 300 মুরগি আমরা পালন করছি। ওটা শিল্প শহরে কলকারখানার ধোঁয়া, যানবাহন, কোলাহলের মাঝে এক টুকরো সবুজ স্বর্গ এই স্কুল। এমনই উদ্যোগে এগিয়ে আসুক আরও অনেক স্কুল। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল টুডে।